ভগবান মহাদেবের আরাধনার সবথেকে ভালো দিন হলো মহাশিবরাত্রি। শিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি, যা কিনা শিব এবং শক্তির মিলনের প্রতীক। এবং আর এক মান্যতা অনুযায়ী এই বিশেষ দিনেই নিরাকার জ্যোতির্বিন্দু থেকে সমগ্র জগৎ উৎপন্ন হয়েছিল। জীবনে সুখ শান্তি আনতে, সকল বাধা দূর করতে ও সমস্ত পাপ থেকে উদ্ধার পেতে ভক্তগণ এই পুজো করে থাকেন। শুধু তাই নয়, বিবাহিত মহিলারা তাদের পরিবারের কল্যাণের জন্য এবং অবিবাহিত মহিলারা যোগ্য জীবনসঙ্গী কামনায় মহাশিবরাত্রির এই ব্রত পালন করেন। তবে অনেকের মনেই প্রশ্ন এখন, 2025 সালে মহাশিবরাত্রি পালন করা হচ্ছে কবে? 26 নাকি 27 ফেব্রুয়ারি? তিথি শুরু হচ্ছে ঠিক কোন সময় থেকে? 4 প্রহরের কোন প্রহরে জল ঢাললে পাবেন বিশেষ ফল? কোন প্রহরের কি মাহাত্ম্য, কি দিয়ে পুজো করতে হয়, সেই নিয়ে থাকছে আজকের আমাদের এই ভিডিওটি। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। মহাদেবকে তুষ্ট করার জন্য মহাশিবরাত্রির এই ব্রত পালন করতে কোনো ভক্তই কিন্তু পিছু পা হন না। জীবনে অন্তত একবার এই ব্রত রাখতে পারলে আধ্যাত্মিক বা সাংসারিক পরিবর্তন যে আসবে এই বিষয়ে কোনো ভুল নেই। প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও ব্রত পালন করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশীর দিনই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। শিব উপাসনার সাথে এই দিনটি ঘনিষ্ঠভাবে জড়িত। 2025 সালে মহাশিবরাত্রি পালন করা হবে 26 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার, এবং তিথি শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি বুধবার সকাল 9:42 এবং তিথি শেষ হচ্ছে 27 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:31। এই তিথিতেই 4 প্রহরের পুজো ভক্তদের সম্পন্ন করতে হবে। যদিও শিবরাত্রি পালনের বিশেষ সময় নিশীথকালকেই মানা হয়। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি ও চতুর্থ প্রহরে মধু দিয়ে দেবাদিদেব মহাদেবের স্নান করানোর রীতি আছে। তবে 4 প্রহরের পুজো করতে না পারলে একেবারে কিভাবে পুজোটি করবেন, মহাশিবরাত্রির বিশেষ পুজো পদ্ধতি নিয়ে থাকবে আমাদের আগামী ভিডিওটি। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।